আপনারা কিছুদিন আগে দেখতে পাচ্ছেন যে দিয়াবাড়িতে আমার উপরে আক্রমণ করা হয়েছিল। তারপরেও সে আমার শত্রু হোক, তবু এখন সে আমার এখন বন্ধু। কেননা সে বিপদে পড়ছে, আমি একজন আর্টিস্ট হয়ে, একজন অ্যাক্টর হয়ে আমি তার পাশে আসি এবং থাকবো। এটা হচ্ছে আমার কথা। আর্টিস্ট অর্থাৎ নায়িকা নিয়ে এখানে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য আপনাদের সাথে। যেমন হচ্ছে আমাদের আসলে হিরো আলম ভাই, সে দীর্ঘদিন এই মিডিয়ার সাথে জড়িত এবং তাকে অনেকেই চিনে জানে। কিন্তু আমি যতটুকু জানতে পারছি যে আমাদের এক মিথিলা, তার বউ যতটুকু আমরা জানতে পারছি, তার মামলাতে সে আজকে জেলে। কিন্তু সে যখন তার অফিসে নাচ গান আনন্দ ফুর্তি করতো নায়িকাদের নিয়ে, আজকে একটা নায়িকা একটা মেয়েও আমি দেখলাম না হিরো আলমের পাশে যে দাঁড়ানো। মূলত আজকে যে মেয়েটার কারণে আজকে হিরো আলমের এই অবস্থা হচ্ছে সাথী, কারণ এই সাথীর কারণে আজকে কিন্তু এর অবস্থা। কিন্তু আমি যেটা বলতে চাই, হিরো আলমের যে ভুলগুলো ছিল, যদি আপনারা জানেন যে নাবি হিরো স্বপন ও হিরো আলম, ওর মধ্যে আমার একটু প্রবলেম ছিল। তো এখন যাদের নিয়ে হিরো আলম সাহেব গর্ব করতো তারা কোথায়? এইটা হচ্ছে আমার প্রশ্ন এই মেয়েদের কাছে। সে 10টা 5টা 20টা 30টা নায়িকা নিয়ে মানে চলতো, আজকে কিন্তু আমরা কাউকেই দেখতে পাচ্ছি না। আর যতটুকু আমি জানতে পারছি, সে বাড়ি গাড়ি ঠিকই করছে। তা আমি যতটুকু জানছি আজকে তার জামিনের কথা ছিল যে হিরো আলমের আজকে জামিন করবে বগুড়াতে, কিন্তু তার অবস্থান এতটাই খারাপ, তার পাশে একজন যে 5,000 টাকা দিয়ে জামিন ধরবে এইরকম ব্যক্তি তার পিছনে নাই। আসলে আমার একটাই কষ্ট হয়, সে বিচারাটা এতদিন সবার পাশে থাকছে, আপনাদের পাশে থাকছে, আপনাদের ভালোবাসা দিচ্ছে। আপনারা সাংবাদিক ভাই আপনারা আছেন, আপনারাও তাদের পাশে ছিলেন, এখনও আছেন, আশা করি চিরদিন থাকবেন। কিন্তু আসলেও কষ্টর কথা, তার পিছনে আসলে কেউ নাই। কেন? তো আপনার সঙ্গে তো 2 দিন আগে আমরা দেখলাম খুব যুদ্ধ, তো এখন আপনি কোন স্বার্থের কারণে তার পাশে দাঁড়াইছেন? আসলে এখানে আমার কোনো স্বার্থ নাই, আমি আগেই বলেছি। হিরো আলমের সাথে আমার ভালো সম্পর্ক না, এখনও খুব খারাপ সম্পর্ক। কিন্তু আমি দেখলাম আজ 3-4 দিন হয়ে গেছে একটা ব্যক্তি তার নিয়ে মুখ খোলে নাই, একটা কথা বলে নাই। তাই আমি যেহেতু তার শত্রু, তারপরও আমি চাই তাকে সরকারের কাছে আমি আবেদন করি এবং সবার কাছে বলি তাকে যেন জামিন দেওয়া হোক, সে আমাদের মাঝে ফিরে আসুক। এটা আমরা চাই। সে আমার শত্রু আছে, সমস্যা নাই, এতে আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কারণ আমরা একসাথে মিলেমিশে কাজ করতে চাই। এবং আরেকটা বিষয় হচ্ছে মিথিলা মেয়েটা অনেক ভালো, তাকে আমি ছোটো বোনের মতো শ্রদ্ধা করি। কিন্তু যদি হিরো আলম মিথিলার নিয়ে সংসার করতো, অ্যাকচুয়ালি যদি তার জীবনের সাথী হয়ে থাকতো, তাহলে আজকে হিরো আলমের এই পরিণতি হয় না। কেন হয় না? মিথিলা কিন্তু চিরদিনই চাইছে যে হিরো আলম তুমি এই নষ্ট মেয়েগুলো ছাড়ো, এই মেয়ে নিয়ে চুম্মা চুম্মি কামড়া কামড়ি অফিসের মধ্যে যা করছো এগুলো বাদ দিয়ে তুমি আমার সাথে সংসার করো, তোমার যা লাগে আমি দিই। কিন্তু বিষয়টা হিরো আলম সে বোঝে নাই, কারণ সে ভুল মানুষের সাথে চলছে, ভুল মেয়েদের সাথে চলছে, চলার কারণে তার জীবনের এই অধঃপতন শুরু হয়েছে। এই হচ্ছে আমার কথা। আর আরেকটা বিষয় বলতেছি, এখন আপনি দেখবেন এখানে